ওয়েলকাম টু দ্য ডি ব্লগস। বড়দের জানাই প্রণাম ও ছোটদের ভালোবাসা। আমরা জিটিবি নগর রেলওয়ে স্টেশন থেকে সিএসটি যাওয়ার জন্য এই লোকাল ট্রেনটা নিয়েছিলাম, যার যাত্রাপথে 5খানা স্টেশন পড়েছিল ও সময় লেগেছিল আধা ঘন্টার মতো, এবং আমাদের রেলের টিকিট নিয়েছিল 10 টাকা। আমরা এখন সিএসটি স্টেশন পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন হচ্ছে মুম্বাইয়ের সবথেকে বড় রেলওয়ে জাংশন এবং সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন ভারতের। এই রেলওয়ে স্টেশনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে। 1996 সালে এর নাম করা হয় ভিটি থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। সিএসটি স্টেশনের বাইরেই এই বাস স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে সিএসটি স্টেশনের বিল্ডিং, এই বাস স্টেশন থেকে আপনারা A116 ধরে গেটওয়ে অফ ইন্ডিয়া, হোটেল তাজ যাওয়া যাবে। ভাড়া মাত্র 6 টাকা। তাই আমরা বাসে উঠে পড়লাম, ডাবল ডেকার বাস। বাইরে খুব জোর বৃষ্টি শুরু হয়েছে। এখান থেকে আপনারা মেরিন ড্রাইভেরও বাস পেয়ে যাবেন এবং অন্যান্য জায়গারও বাস পাওয়া যায়। চলুন যাওয়া যাক। খুব সুন্দর একটা ওয়েদার, খুব ভালো লাগছে। স্টেশন থেকে গেটওয়ে অফ ইন্ডিয়ার সময় নিল 10 থেকে 15 মিনিট। বাস থেকে নামতেই দেখি প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আর আমার খুব জোর খিদেও পেয়ে গেছিলো। তাই রেস্টুরেন্টে এসে দেখি প্রচণ্ড ভিড়। কোনোভাবে একটা মিসাল পাও অর্ডার করলাম, যার দাম নিল 60 টাকা। এক্সট্রা পাও নিলে ওই 5 টাকা করে পিস। এখানে মোমোজ, বাড়া পাও, যা মুম্বাইয়ের খুব ফেমাস খাবার। এই যে দেখুন, আমার খাবার রেডি হয়ে গেছে। আমি 2টো এক্সট্রা পাও নিয়েছিলাম। এখানে সুইট কর্নটা খুব সুন্দর বানায়, 30 টাকা করে প্লেট নেয়। মিক্স করে খুব সুন্দরভাবে এই বৃষ্টির ওয়েদারে সুইট কর্ন 1 প্লেট নিয়েই নিলাম। এই যে দাদা বানিয়ে দিচ্ছে আমার জন্য স্পেশালভাবে 1 প্লেট সুইট কর্ন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি কামরাঙা পাওয়া যাচ্ছে। এ তো আমি খুব ফেভারিট, খুব ভালো লাগে আমার খেতে, তাই 1 প্লেট কামরাঙাও নিয়ে নিলাম। সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর আমরা এখন গেটওয়ে অফ ইন্ডিয়ার এন্ট্রি গেটে চলে এসেছি। এখানে চেকিং চলছে। চেকিং হয়ে যাওয়ার পরই আমরা ঢুকে যাব। এই যে দেখছেন আপনারা, গেটওয়ে অফ ইন্ডিয়া, ভারতের প্রবেশদ্বার বলা হয়। ইন্ডিয়া গেট দিল্লিতে আছে, আর গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাইতে। চলুন গেটওয়ে অফ ইন্ডিয়া নিয়ে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরি। গেটওয়ে অফ ইন্ডিয়ার কনস্ট্রাকশন শুরু হয়েছিল 31 মার্চ 1913 সালে, যা কমপ্লিট হয় 1924 সালে, এবং এর আনুমানিক খরচা তখনকার দিনে ধরা যায় 21,13,000 টাকা। যার হাইট হচ্ছে 26 মিটার বা 85 ফিট। একদিকে রয়েছে আরব সাগর, আর অপোজিট সাইডে রয়েছে তাজমহল প্যালেস, যা টাটা গোষ্ঠীর দ্বারা তৈরি করা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন, সমুদ্রের পাঁচিল দেওয়া রয়েছে, একদম গেটওয়ে অফ ইন্ডিয়ার গা লাগোয়া পাঁচিল। আগে কিন্তু ওই সাইডে যাওয়া যেত, পাঁচিলের ধারে ধারে অনেক রকম চেয়ার দেওয়া থাকতো, যেখানে মানুষ বসতো, ভালো টাইম স্পেন্ড করতো। কিন্তু এখন বর্ষার কারণে যেহেতু সমুদ্রের জল উচ্চতা বেড়েছে, তাই একটু ওই জায়গাটা গার্ড করে দেওয়া হয়েছে। এখন ওই দিকে যাওয়াটা রেস্ট্রিক্টেড। বৃষ্টি হোক কিংবা গরম, এই জায়গায় মানুষের প্রচণ্ড ভিড় থাকে, কারণ মুম্বাইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ট্যুরিস্ট স্পট দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। এই যে দেখছেন, শিলা লিপি করা আছে গেটওয়ে অফ ইন্ডিয়ার সম্বন্ধে। তাজ হোটেল মুম্বাই, এটা কোলাবা অঞ্চলে অবস্থিত, যা জামশেদজি টাটা এই তাজ হোটেল তৈরি করেছিলেন 16 ডিসেম্বর 1903 সালে। পাশেই রয়েছে তাজ হোটেল নতুন টাওয়ার, যা 20 তলা, এবং পুরনো যে তাজ হোটেল সেটা হচ্ছে 6 তলা। টোটাল 600খানা এই হোটেলের রুম রয়েছে। একদিকে আরব সাগর, গেটওয়ে অফ ইন্ডিয়া, ও অপোজিট সাইডে রয়েছে তাজ হোটেল। এই তাজ হোটেল হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। এই জায়গায় সবসময় একটা ভিড় থাকে,
মানুষ হোটেল তাজ, গেটওয়ে অফ ইন্ডিয়া, আরব সাগর তিনটে একই জায়গাতেই পেয়ে যায়। তাই এই জায়গাতে আসলে মানুষ খুব আনন্দ সহকারে ফটো তোলে, ভিডিও বানায় এবং একটু ঘোরাঘুরি করে। দেখতেই পাচ্ছেন বৃষ্টির ওয়েদারেও মানুষের প্রচণ্ড ভিড়, একটুও দাঁড়াবার জায়গা নেই। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে।